আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর পঞ্চম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 এর 21 নম্বর অঙ্কে দেওয়া আছে x² - 8xy + 16y², x - 4y। তাহলে তাহলে সমাধান করলে আমরা প্রথমে কি লিখবো? আমরা প্রথমে লিখবো হচ্ছে ভাজক, অর্থাৎ বাম পাশে লিখবো হচ্ছে ভাজক। এখানে ভাজক কি? এখানে ভাজক হচ্ছে x - 4y এবং ভাজ্য হচ্ছে x² - 8xy + 16y² এবং এটা লিখবো মাঝখানে। তা এখন আমরা কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করা, অর্থাৎ x দ্বারা আমরা x² কে যদি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে x, এবং এটি হচ্ছে আমাদের ভাগফল। এবং এই ভাগফল x কে আমি কোথায় লিখবো? আমরা লিখবো হচ্ছে ভাজ্যের ডান পাশে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে আমি ভাজ্যের ডান পাশে লিখেছি x। তারপরে কাজ কি আমাদের? তারপরে কাজ হচ্ছে এই যে ভাগফল x পেয়েছি আমরা, এই ভাগফল x দ্বারা এখন ভাজকের দুটি পদের সাথে, অর্থাৎ পুরো ভাজকটাকে আমরা কি করব? গুণ করব আলাদা আলাদা ভাবে। অর্থাৎ x দ্বারা যদি x কে আমি গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে x²। এখন এই x² কোথায় বসাবো? x² বসাবো হচ্ছে এই যে ভাজ্য x² এর, অর্থাৎ ভাজ্যের প্রথম পদ অর্থাৎ x² এর বরাবর ঠিক নিচে, কারণ আমরা জানি যে সদস্য পদগুলো বরাবর নিচে নিচে বসাতে হয়। তারপর আমরা x দ্বারা -4y কে গুণ দিব, তাহলে পাচ্ছি হচ্ছে -4xy। এখানে ভুলবশত 4xy² আছে, এটা -4xy হবে। তাহলে তারপর আমরা কি করব? এটা দাগ দিব, দাগ দেওয়ার পর আমরা বিয়োগ করব। এখন বিয়োগ করলে আমরা কি জানি? বিয়োগের ক্ষেত্রে যে ভাজ্যের যেখানে যে নিচের রাশিটি পেয়েছি আমরা, সেটি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাসটা হয়ে যাবে মাইনাস এবং মাইনাসটা হয়ে যাবে প্লাস। তারপর আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি? -4xy। অর্থাৎ আমি যদি উপরের -8xy থেকে +4xy বিয়োগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে -4xy। এবং যেহেতু প্লাসের x² এবং মাইনাসের x² বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0, এজন্য 0 সামনে লিখি নাই। তারপর হচ্ছে আমরা এখন কি করব? ভাগের নিয়ম অনুযায়ী উপর থেকে নামাবো হচ্ছে +16y²। তারপর এখন আমাদের নতুন ভাজ্য কি পেলাম? -4xy + 16y²। এখন এই ভাজ্যের প্রথম পদকে আবার ভাজকের প্রথম পদ দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে আমরা কি পাচ্ছি? -4y। এবং এই -4y এটি হচ্ছে ভাগফল। এই ভাগফলটা আমরা এখন কোথায় লিখবো? এই যে উপরে ডান পাশে x এর ডান দিকে লিখবো, অর্থাৎ x - 4y। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে -4y দ্বারা x - 4y অর্থাৎ ভাজককে গুণ করা। এখন আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে -4xy, তারপর হচ্ছে +16y²। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাজ্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি বিয়োগ করি তাহলে ভাগশেষ হবে হচ্ছে 0। এবং সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে x - 4y এবং এটি হচ্ছে আমাদের আনসার। তারপর 22 নম্বর অঙ্কে দেওয়া আছে x⁴ + 8x² + 15, x² + 5। তাহলে সমাধান করলে আমরা দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব, অর্থাৎ দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের ভাজক এবং প্রথম রাশিটি হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করা, অর্থাৎ x² দ্বারা যদি আমি x⁴ কে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে x², এবং এই x² হচ্ছে আমাদের ভাগফল। তাহলে আমি এই ভাগফলটাকে লিখবো হচ্ছে ডান পাশে ভাজ্যের। এবং এরপরের কাজ হচ্ছে আমাদের এই যে ভাগফল পেলাম x², এই x² দ্বারা আমরা ভাজকের দুটি পদকে, অর্থাৎ x² এবং 5 কে আলাদা আলাদা ভাবে গুণ করে লিখবো। তারপর আমরা x² দ্বারা যদি x² কে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে x⁴। এবং এই x⁴ আমরা কোথায় লিখবো? ভাজ্যের ঠিক নিচে x⁴ বরাবর নিচে লিখবো হচ্ছে x⁴। তারপর আবার x² দ্বারা 5 কে গুণ দিব, তাহলে পাচ্ছি হচ্ছে +5x²। এবং এই 5x² কোথায় লিখবো? আমরা 8x² এর ঠিক বরাবর নিচে। তারপর আমাদের কাজ কি? বিয়োগ করা। তারপর আমরা একটা দাগ দিব, দাগ দেওয়ার পর আমরা এখানে বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়? আমরা জানি যে নিচের যে রাশিটি দেওয়া আছে তার চিহ্নের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাসটা মাইনাস এবং মাইনাসটা প্লাস। তার মানে এখানে দেখতে পাচ্ছি -x⁴ হয়ে গেছে এবং +5x² হয়ে গেছে -5x²। তাহলে আমরা বিয়োগ করলে কি পাচ্ছি? 0। x⁴ থেকে x⁴ বিয়োগ করলে পাচ্ছি 0। 0 যেহেতু সামনে লিখতে হয় না এজন্য লিখি নাই। এবং তারপর হচ্ছে 8x² থেকে যদি 5x² বিয়োগ করে ফেলি তাহলে পাচ্ছি হচ্ছে 3x²। তারপর ভাগের নিয়ম অনুযায়ী আমরা কি করব? উপর থেকে 1 গুণ নামাবো, অর্থাৎ +15। তারপর আমরা কি করব? এই যে এখানে নতুন ভাজ্য পেলাম কি? 3x² + 15। এখন আমরা এই ভাজ্যকে আমরা কি করব? ভাজকের প্রথম পদ দ্বারা এই ভাজ্যের প্রথম পদকে আবার ভাগ করব, অর্থাৎ x² দ্বারা 3x² কে যদি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 3, এবং এই 3 লিখবো হচ্ছে উপরে ভাজ্যের ডান পাশে x² + 3।
তারপর হচ্ছে আমাদের কাজ কি 3 দ্বারা এখন ভাজকের দুটি পদকে আবার গুণ করা, অর্থাৎ 3 দ্বারা যদি x স্কয়ার কে গুণ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 3x স্কয়ার এবং 5 কে গুণ দিলে পাচ্ছি হচ্ছে +15, এবং এটি আমরা কোথায় লিখেছি, এই ভাজ্যের ঠিক নিচে লিখেছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি মিলে গেছে। তারপর এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, ভাগশেষ 0। তার মানে হচ্ছে আমাদের ভাগফল কি, আমাদের নির্ণয় ভাগফল হচ্ছে x স্কয়ার + 3, এবং এটি হচ্ছে আমাদের আনসার। তারপর 23 নম্বর অঙ্কে দেওয়া আছে x⁴ প্লাস x স্কয়ার প্লাস 1, x স্কয়ার মাইনাস x প্লাস 1। তাহলে সমাধান করলে আমরা প্রথমে ভাজকটি লিখে নিব, অর্থাৎ x স্কয়ার মাইনাস x প্লাস 1। তারপর আমরা ভাজ্যটি লিখবো মাঝখানে x⁴ প্লাস x স্কয়ার প্লাস 1। তারপর আমাদের কাজ হচ্ছে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করা, অর্থাৎ x স্কয়ার দ্বারা x⁴ কে যদি আমি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে x স্কয়ার, এবং এই x স্কয়ার লিখবো হচ্ছে আমরা ভাজ্যের ঠিক ডান পাশে। তারপর আমাদের কাজ হচ্ছে x স্কয়ার দ্বারা এই যে পুরো ভাজকটাকে অর্থাৎ ভাজকের তিনটি পদের সাথে আলাদা আলাদা ভাবে গুণ করা। গুণ করলে আমরা কি পাচ্ছি, x⁴, তারপর হচ্ছে প্লাস x স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস x কিউব। সদৃশ পদগুলো আমি নিচে নিচে লিখতে হবে, কারণ আমরা এর আগেও বলেছি, অর্থাৎ আক্ষরিক সহগগুলো দেখতে যেগুলো একই রকম সেগুলো বরাবর নিচে নিচে বসাতে হবে। তারপর হচ্ছে আমরা একটি দাগ দিব, দাগ দিয়ে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি যে নিচের রাশির পরে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাসটা মাইনাস এবং মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা বিয়োগ করে কি পেলাম, x³ + 1। তারপরে এখন এটা হচ্ছে আমাদের নতুন ভাজ্য। এখন এখানে আবার কি করব, আবার আগের সিস্টেমেই আমরা ভাজকের প্রথম পদ অর্থাৎ x² দ্বারা আমরা কি করব, x³ কে ভাগ দিব, তাহলে পাচ্ছি হচ্ছে x। এই জন্য আমি এখানে ভাগফল হিসেবে x² এর পাশে লিখেছি প্লাস x। এখন আমাদের কাজ কি, এই x দ্বারা এই যে টোটাল ভাজকটাকে অর্থাৎ x² মাইনাস x প্লাস 1টাকে আলাদা আলাদা ভাবে গুণ করা। তাহলে আলাদা আলাদা ভাবে গুণ করলে আমরা কি পাচ্ছি, x³ মাইনাস x² প্লাস x, এবং এটাই কিন্তু আমরা কোথায় লিখেছি, ভাজ্যের ঠিক নিচে, এবং সদৃশ পদগুলো বরাবর নিচে লিখবো। তারপর আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, x² মাইনাস x, এবং তারপরে আমরা কি করেছি, তারপরে আমরা উপর থেকে ভাজ্য থেকে 1 নামিয়েছি। 1 নামার পরে এরপরে আমরা আবার কি করলাম, এবার আমাদের কাজ হচ্ছে আবার ভাজক দ্বারা এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করা, অর্থাৎ x² দ্বারা আমি x² কে ভাগ করব, তাহলে কি পাচ্ছি 1, এবং এই ভাগফলটাকে আমি কোথায় লিখবো, ওই যে ডান পাশে ভাজ্যের উপরে ডান পাশে দেওয়া আছে x² প্লাস x প্লাস 1, অর্থাৎ আমি x এর কিন্তু ডানেই লিখেছি প্লাস 1। এখন আমাদের কাজ কি, এই 1 দ্বারা পুরো ভাজকটাকে আমরা কি করব, গুণ করে ফেলবো, অর্থাৎ ভাজকের তিনটা পদের সাথে আমরা আলাদা আলাদা ভাবে গুণ দিব। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x² মাইনাস x প্লাস 1, এবং আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 0। সুতরাং আমাদের নির্ণয় ভাগফল হচ্ছে x² প্লাস x প্লাস 1, এবং এটি হচ্ছে আমাদের আনসার। তারপর 24 নম্বর অঙ্কে দেওয়া আছে 4a⁴ প্লাস b⁴ মাইনাস 5a² b², 4a² মাইনাস b²। তাহলে সমাধান করলে প্রথমে আমরা ভাজকটি লিখবো, অর্থাৎ 4a² মাইনাস b²। তারপর আমরা ভাজকটি লিখবো 4a⁴ প্লাস b⁴ মাইনাস 5a² b²। এখন আমরা কি করব, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করা, অর্থাৎ 4a² দ্বারা 4a⁴ কে ভাগ করলে আমরা কি পাচ্ছি, a², এবং এটা কোথায়, a² কোথায় লিখবো, আমরা এটা লিখবো হচ্ছে আমরা ভাজ্যের ডান পাশে। তারপর আমাদের কাজ হচ্ছে a² দ্বারা ভাজকের এই যে দুটি পদ আছে এই দুটি পদকে গুণ করা, অর্থাৎ পুরো ভাজকটাকে গুণ করা আলাদা আলাদা ভাবে। a² যদি 4a² কে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 4a⁴। তারপর আমরা যদি মাইনাস b² এর সাথে a² গুণ দিই তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস a² b²। তারপর আমরা কি করব, একটা টার্ম দিব, টার্ম দেওয়ার পর আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি যে নিচের রাশিটার চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ প্লাসটা মাইনাস এবং মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4a⁴ থেকে যদি মাইনাস 4a⁴ চলে যায় তাহলে 0 থাকে, 0 সামনে লিখতে হয় না। তারপরে আমরা মাইনাস 5a² b² থেকে যদি প্লাস a² b² বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস 4a² b²। তারপর ভাগের নিয়ম অনুযায়ী আমরা উভয় ভাজ্য থেকে আমরা নামাবো একটি পদ, অর্থাৎ b⁴ প্লাস b⁴ নামালাম। তাহলে আমাদের নতুন ভাজ্যটি হলো মাইনাস 4a² b² প্লাস b⁴। এখন আমাদের কাজ হচ্ছে ভাজকের প্রথম পদ অর্থাৎ 4a² দ্বারা মাইনাস 4a² b² কে ভাজ্যের 4 মাইনাস 4a² b² কে ভাগ করা। তাহলে ভাগ করলে আমরা কি পাচ্ছি, মাইনাস b², এবং এই মাইনাস b² আমি কোথায় লিখবো, এই মাইনাস b² লিখবো হচ্ছে আমি ওই যে ভাজ্যের ডান পাশে, অর্থাৎ a² এর ডান পাশে মাইনাস b² লিখবো। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে আমি এখানে লিখেছি a² মাইনাস b²।
তারপর আমাদের কাজ হচ্ছে এই যে মাইনাস বি স্কোয়ার আমি ভাগফলটা পেলাম, এই মাইনাস বি স্কোয়ার দ্বারা পুরো ভাজকটাকে আমরা আলাদা আলাদা ভাবে পদগুলোর সাথে গুণ দিব। তাহলে আমরা কি পাচ্ছি, গুণ করে মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার, তারপর প্লাস বি টু আর ফোর, তার মানে ভাজ্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তার মানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা ভাগশেষ কি পাচ্ছি, জিরো। তার মানে আমাদের নির্ণয় ভাগফল হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এটি হচ্ছে আমাদের আনসার। তারপরে 25 নম্বর অঙ্ক দেওয়া আছে 2a স্কয়ার b স্কয়ার প্লাস 5ab d প্লাস 3d স্কয়ার কমা ab প্লাস d। তাহলে সমাধান করলে আমরা প্রথমে লিখবো হচ্ছে ভাজক, অর্থাৎ ab প্লাস d। তারপর হচ্ছে ভাজক দ্বারা আমরা কি করব, ভাজ্যকে ভাগ করব। তাহলে আমরা মাঝখানে লিখবো হচ্ছে 2a স্কয়ার b স্কয়ার প্লাস 5abd প্লাস 3d স্কয়ার। এখন যদি ab প্লাস d দ্বারা আমি যদি এখন আমার কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করা, অর্থাৎ ab দ্বারা যদি 2a স্কয়ার b স্কয়ার কে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 2ab, এবং এই 2ab লিখবো হচ্ছে ভাজ্যের ডান পাশে। তারপর আমাদের কাজ হচ্ছে 2ab দ্বারা পুরো ভাজকটাকে গুণ করা, গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2abd। এবং আমি কি করলাম, এই সদস্য পদগুলো ভাজ্যের ঠিক বরাবর নিচে আমি লিখে ফেললাম, অর্থাৎ আক্ষরিক সহগগুলো দেখতে যেগুলো একই রকম সেগুলোকে নিচে নিচে বসালাম। তারপর দাগ দিলাম, দাগ দেওয়ার পর আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা জানি যে নিচের রাশি চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ প্লাসটা মাইনাস এবং মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা বিয়োগ করে কি পেলাম, 3abd। তারপর উপর থেকে নামালাম হচ্ছে আরেকটি পদ 3d স্কয়ার। তার মানে এটি হচ্ছে এখন আমাদের নতুন ভাজ্য। এখন আমাদের কাজ কি, আবার আগের মতোই ভাজকের প্রথম পদ দ্বারা এই ভাজ্যের প্রথম পদকে ভাগ করা, অর্থাৎ ab দ্বারা 3abd কে যদি ভাগ করি তাহলে ভাগফল পাচ্ছি 3d। এখন 3d দ্বারা কি করব, আমরা ভাজকের দুটি পদকে আলাদা আলাদা গুণ করে দিব। গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, 3abd প্লাস 3d স্কয়ার। তার মানে ভাজ্যের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তার মানে এখন যদি আমরা বিয়োগ করি ভাগশেষ পাচ্ছি 0। সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে 2ab প্লাস 3d, এবং এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।